হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধ, আপনারা জানেন যে বর্তমানে একটা সিজফায়ার চলছে। এই যুদ্ধ সিজফায়ার চলাকালীন সময়ে বিগত 10 থেকে 15 ঘন্টার মধ্যে বেশ কিছু নাটকীয়তার ভিতর দিয়ে গিয়েছে। আপনারা জানেন ইরান প্রথম থেকেই খুব সূক্ষ্ম মাথায় কিন্তু খুব ঠান্ডাভাবে এই যুদ্ধটা মোকাবেলা করছিল। প্রথম থেকে ইরান বেশ কিছু ফাঁদ পেতে রেখেছিল আমেরিকার জন্য। এর প্রথম ফাঁদটা ছিল ইরান কোনোভাবেই বুঝতে দেয়নি যে আম, ওর সামরিক সক্ষমতা কতটা স্ট্রং। আমেরিকা পরবর্তী সময়ে ইসরায়েল এবং আমেরিকা ইরানে আক্রমণ চালানোর পর অনেকটা বলা যায় চোরাবালিতে ফেসে যাওয়ার মতো একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছে। এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে পাকিস্তানকে হাতে পায়ে ধরে যে কোনোভাবে ইরানকে সিজফায়ারে রাজি করানো। যদিও সেটাতে সফল হয়েছে, তবে ইরান যেই চালগুলা আমেরিকার বিরুদ্ধে খেলছে সম্ভবত সবগুলো চালে ইরান সফলতা পাচ্ছে। মজার বিষয় হচ্ছে গত পরশুদিন ট্রুথ সোশ্যাল মিডিয়াতে আমার লাস্ট যে ভিডিওতে ওটাতে আমি দিয়েছিলাম যে ট্রুথ সোশ্যাল মিডিয়াতে ট্রাম্প তার একটা পোস্টে দিয়েছিল যে সে আমেরিকান নেভিকে নির্দেশ দিয়েছে স্ট্রেট অফ হরমুজ দিয়ে যে সকল শিপ চলে আসবে সেই সকল শিপকে যেন আমেরিকা ব্লকেট ক্রিয়েট করে। দ্যাট মিন্স এটা সম্ভবত ইরানের সবচেয়ে বড় একটা চাল ছিল আমেরিকা যেন এই ধরনের কিছু একটা ঘটায়, এবং ট্রাম্প বা আমেরিকা সেই ফাঁদেই ঠিক পা দিয়েছে। অ্যানালাইটিক যারা ইন্টারন্যাশনাল যারা অ্যানালাইটিক্স আছেন ওনারা ঠিক এমনটাই ধারণা করছেন। এর কারণ হচ্ছে গিয়ে ইরান বরাবরই প্রথম থেকে চাইছিল যে আমেরিকা যেন পুরো পৃথিবী থেকে আইসোলেটেড হয়েছে এবং পুরো বিশ্ব যেন ওদের বিরুদ্ধে দাঁড়ায়। ইরান আমেরিকাকে পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড় করাতে চেয়েছিল, এবং গত পরশু দিনের এই ঘটনার ফলে ইরান সম্ভবত সবচেয়ে বড় দাবার চালে জিতে গেছে বলা যায়। এর কারণ হচ্ছে স্ট্রেট অফ হরমুজ দিয়ে পার হওয়া যে সকল জাহাজ বা ব্লকের সৃষ্টি করবে, এর ফলে কিন্তু ইরানের গালিবাফ যিনি আছেন পার্লামেন্ট স্পিকার, উনি কিন্তু বলেছেন ইরানের খুব একটা এটাতে ইম্প্যাক্ট পড়বে না। তাহলে ইম্প্যাক্ট পড়বে কাদের কাছে? ইম্প্যাক্ট পড়বে পৃথিবীর বাকি যেই দেশগুলো আছে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, যারা স্ট্রেট অফ হরমুজের উপর ডিপেন্ডেন্ট, এবং হচ্ছে ইউরোপ, মানে আমেরিকার সরাসরি অ্যালাইদের উপরে। ইভেন কি আমেরিকা খুদ নিজেও এটার একটা বিশাল ভুক্তভোগী হবে। কারণ আপনারা জানেন আমেরিকা স্ট্রেট অফ হরমুজ খোলার জন্য বিগত বেশ কিছুদিন ধরে অনেকগুলো চেষ্টা করে যাচ্ছিল। এখন তারা নিজেই ওই ব্লকেটটা দিয়ে দিয়েছে, যার ফলে ইউরোপ এবং এশিয়ার বেশ কিছু দেশ ব্যাপক একটা প্রবলেমের মধ্যে পড়তে যাচ্ছে এই ব্লকেটের ফলে, যদি সেটাকে বাস্তবায়ন করা হয়। যদিও এখনও পর্যন্ত শোনা যাচ্ছে এই ব্লকেট শুরু হয়েছিল গতকাল রাত 8টা থেকে বাংলাদেশ সময়। চীনের একটা জাহাজ আজকে অতিক্রম করেছে। আপনারা সম্ভবত ভালো করেই জানেন চীনের জাহাজকে কোনোভাবে ব্লকেট ক্রিয়েট করা আমেরিকার জন্য পসিবল না, কারণ এর পরিণতি কতটা যে ভয়াবহ হবে আমেরিকা সে সম্পর্কে ভালোভাবে অবগত রয়েছে। সে যাই হোক, আমেরিকা এখন প্রশ্ন আসে ইরান কেন চাইছিল যে আমেরিকা এই ব্লকেটটা দেয়। এটা ভেরি সিম্পল একটা ইকুয়েশন। এর ফলে আমেরিকা অলরেডি পুরো পৃথিবী থেকে অনেকটা আইসোলেটেড, পুরো পৃথিবী এর উপর প্রচণ্ড লেভেলে বিরক্ত, এবং ইউরোপিয়ান যে অ্যালাইগুলো ওদের রয়েছে তারা অলরেডি বেশ কয়েকটা দেশ, ভালো ভালো ফ্রান্স বা জার্মানি সহ যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ অলরেডি আমেরিকার এই ধরনের পদক্ষেপের ব্যাপারে স্টেটমেন্ট দেওয়া শুরু করেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এটা এর ফলে ইরান বাব আল মানদেব নামের যেই আরেকটা স্ট্রেট রয়েছে বা প্রণালী রয়েছে, সেখানেও ব্লকেট সৃষ্টি করার একটা সহজ অনুমতি কাইন্ড অফ পেয়ে গেল। বাব আল মানদেব হচ্ছে আপনার মিশর হয়ে যেই প্রণালীটি রয়েছে সেটি, এবং এই প্রণালী দিয়ে মূলত ইউরোপে খাদ্যপণ্য হতে শুরু করে, তেল হতে শুরু করে, যাবতীয় ইভেন কি আপনার একটা বিশাল আকারের সাবমেরিন কেবল এই স্ট্রেটটাকে অতিক্রম করেছে। এবং ইরান যদি এই জায়গাটাতে ব্লকের সৃষ্টি করে, তাহলে ইউরোপে কাইন্ড অফ এক ধরনের অচল অবস্থার সৃষ্টি হবে, এবং এখানে খাবার দাবার হতে শুরু করে, ওদের নিত্য প্রয়োজনীয় সব পণ্য হতে শুরু করে, ওদের জীবনযাত্রা পুরোটাই অনেকটা থমকে যাবে, এবং এটা ইউরোপের জন্য বিশাল একটা থ্রেট। বিশেষ করে আরেকটা যেই দেশের জন্য একটা বিশাল থ্রেট হতে যাবে সেটা হচ্ছে মিশর। কারণ বাব আল মানদেবের উপরে মিশর ব্যাপকভাবে নির্ভরশীল। ইভেন কি সৌদি আরবেরও কিছু অংশ
ওই দিক দিয়ে আপনার বাবেল মান্দেব প্রণালীতে সাথে কানেক্টেড। সৌদি আরব এই দিকটাতে যদিও কাভার করতে পারে, স্ট্রেট অফ হরমুজের এখন যে অচল অবস্থা সেটা কিছুটা কাভার করতে পারে সে বাবেল মান্ডেব দিয়ে। বাট বাবেল মান্ডেব যদি ব্লকেট করে দেওয়া হয় তাহলে সৌদিও বিশাল পরিমাণের একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে, এবং বিশ্বর যে এই বিশাল অ্যামাউন্টের একটা ওদের রপ্তানি বা একটা টোল পেতো বাবেল মান্ডেবের মাধ্যমে, ওই পুরো জায়গাটাতেই ওরা এক ধরনের একটা হুমকির মুখোমুখিতে পড়ে যাবে। তো আপাত দৃষ্টিতে এতটুকু মনে হচ্ছে যে ইরান এখন পর্যন্ত যে চালগুলো দিচ্ছে প্রত্যেকটাতে সে এগিয়ে আছে, এবং লেটেস্ট যে নিউজ সেই অনুসারে আগামী বৃহস্পতিবার একটা নতুন পিস্টক হতে যাচ্ছে। এর মধ্যে আরও কয়েকটা ঘটনা হচ্ছে গিয়ে আপনার জেডি বেন্স, এবং আপনারা জানেন জেডি বেন্স, তারপর হচ্ছে কুশনার এবং উইটকফ, ওরা হচ্ছে বিগত যে পিস্টক সেখানে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে জেডি বেন্স ঠিকঠাকভাবেই পিস্টকটা এগিয়ে নিচ্ছিল গালিবাবের ব্যাখ্যা অনুসারে। সুন্দর একটা আলোচনা চলছিল, কিন্তু মাঝখানে সম্ভবত নেতানিয়াহুর একটা মেসেজ এসেছিল কুশনার অথবা উইটকফের কাছে। এরপর থেকে ওরা দুজনেই কথা বলা শুরু করে, এবং সেখান থেকেই মূলত এই পিস্টকটা ভেস্তে যায় এবং এক ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়, এবং অনেকটা শোনা যাচ্ছে হাতাহাতি পর্যায়ে চলে গিয়েছিল। এরকম একটা সিচুয়েশন। মাঝখানে আপনার পাকিস্তানি যেই টিমটা ছিল তারাই নাকি এটাকে একটা একটা সিচুয়েশনে নিয়ে এসেছিল, এরকম একটা অবস্থায় চলে গিয়েছিল আর কি। তো শেষ পর্যন্ত যেটা শোনা গিয়েছে যে জেডি ভ্যান্স বিশেষ করে গালিবাবের ব্যাপারে নাকি বেশ প্রশংসা করেছে, যে তুখোর একজন নেগোসিয়েটর হিসেবে, এবং তাদের জেডি ভ্যান্সকে সম্ভবত গালিবাব অনেকটাই কনভিন্স করতে পেরেছিল বাকি যে কথাগুলা, এবং জেডি ভ্যান্স গালিবাবের ব্যাপারে ভালো একটা দিয়েছিল, এবং পুরা ডেলিগেশন টিমটার ব্যাপারে ইরানের একটা ভালো পজিটিভ একটা দিয়েছিল। তারই অংশ হিসেবে মূলত আগামী বৃহস্পতিবার আর একটা পিস্টক হওয়ার পসিবিলিটি আছে। এই ছিল সর্বশেষ আমার কাছে আমেরিকা এবং ইরানের যুদ্ধের ব্যাপারে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আপডেটেড খবরগুলো পেতে বা বিশ্লেষণধর্মী কথাগুলো শুনতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।